আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আমার পছন্দের একটা ভর্তা বানিয়ে দেখাবো। আমাদের ঘরে কাঁচকলা এলেই আমি এই ভর্তাটা বানাই। তো আজকে আমি 3টা কলা নিয়েছি, তারপর ধুয়ে হালকা করে খোসা ফেলে এভাবে ছোট ছোট করে কেটে পানিতে সেদ্ধ করে নিব। সামান্য একটু হলুদ দিয়ে ঢেকে পুরোপুরি সেদ্ধ করে নিয়ে অল্প পানি থাকা অবস্থাতেই ডাল ঘুটনি দিয়ে ভেঙে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এরপর একটা প্যানে তেল গরম করে তাতে শুকনো মরিচ ভেজে নিতে হবে। তো আমি অনেকগুলো শুকনো মরিচ ভেজে নিচ্ছি, কারণ এই মরিচগুলো অতটা ঝাল না। মরিচ ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যেই বেশ খানিকটা পেঁয়াজ কুচি একটু আদা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ যদি একটু হালকা করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ভর্তাটা সহজে নষ্ট হয় না। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচটাকেও একটু ভেজে নিয়ে এগুলো সব তুলে এই তেলের মধ্যেই কিন্তু ইলিশ মাছের লেজটা ভাজা হবে। তো এখানে 2টা লেজ আছে, একটা দিয়ে ইলিশের লেজ ভর্তা হবে আর একটা দিয়ে কলা ভর্তা হবে। আর কলা ভর্তায় বেশি মাছ দিলে ভালোও লাগে না। একটা লেজ দিয়ে সাধারণত আমি 4টা কলার ভর্তা বানাই, তো আজকে 3টা ছিল, 3টা দিয়ে ভর্তা বানিয়ে নিচ্ছি। যেটা দিয়ে কলা ভর্তা করব সেটা একটু গরম থাকা অবস্থাতেই বেছে নিচ্ছি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু একটু মেখে নিব। সব কিছু মাখা হয়ে গেছে। এবার ওই লেজ ভাজা তেলের মধ্যে প্রথমে কাঁচকলাটাকে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। আর এরপরেই দিয়ে দিচ্ছি মেখে রাখা মাছ ভর্তাটা। এরপর শুধু নেড়ে চেড়ে এটাকে একটু শুকিয়ে নিতে হবে, ব্যাস আর কিচ্ছু না। এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। তো আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।